আজও তারেক রহমানের নানা কর্মসূচি, কবর জিয়ারত করবেন শরীফ ওসমান হাদির। ভোটার হতে যাবেন শেরে বাংলা নগরে নির্বাচন ভবনে। কক্সবাজারের বাঘখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে দ্য আটলান্টিক ক্রুজ শিপে আগুন, 2.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, এক ক্রু নিহত। ফরিদপুরে বহিরাগতদের হামলায় পন্ড জেমসের কনসার্ট, জেলা স্কুলের 185তম বর্ষপূর্তির অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সকাল 10:30টার কিছু পর গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর শাহবাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন। হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান যাবেন শেরে বাংলা নগরে নির্বাচন ভবনে। সেখানে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করবেন তিনি। পরে মাকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। এদিকে তারেক রহমানের কর্মসূচি ঘিরে আজও শাহবাগ মোড় সহ বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুদিন থেকে আমাদের প্রোগ্রাম চলমান রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করছে। বিপ্লবী নেতা হাদি আমাদের ভাই, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে আমাদের নেতা তার কবরে তার জন্য দোয়া করতে আসবে। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন, সেখানেই প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের আমাদের শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরা, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা সমর্থক রয়েছে ছাত্রদলের, তারাও স্বতঃস্ফূর্তভাবে চলে আসতেছে। তারেক রহমানের গাড়ি বহরের সাথে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, তারেক রহমানের গাড়ি বহর এখন কতদূর? বহরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। পরে কিন্তু তারেক রহমানের শহরের সামনে বিপুল পরিমাণের নেতাকর্মীদের অবস্থান এই রাস্তার দুই পাশে জুড়ে। এখন পর্যন্ত কিন্তু পুরো 196 নম্বর বাসা থেকে এই যে মহাখালী ফ্লাইওভার নামা পর্যন্ত কিন্তু একেবারে নির্বিঘ্নে আসতে পারলেও কিন্তু এরপরের পথটুকুতেই নেতাকর্মীদের প্রচণ্ড উৎসুক নেতাকর্মীদের ভিড়, এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন বিএনপির। তারেক রহমানের এই গাড়িবহর ঘিরে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই নেতাকর্মীদের ভিড়ে কিন্তু গাড়িবহর একেবারেই তিলে তিলে আগাচ্ছে এরই মধ্যে, এবং গন্তব্য শাহবাগ এর যেমনটি ধারণা করা যাচ্ছে ঠিক রমনার এই সড়ক ধরে মিন্টু সড়ক হয়ে তারপরে শাহবাগের দিকে এই গাড়িবহরটি চলে যাবে, এবং তার পরপরই কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই যে ওসমান হাদির কবর, সেই কবরটি তিনি জিয়ারত করবেন সেইখানে, এবং এই পুরো পথ যেন নির্বিঘ্ন করা যায় সেজন্য কিন্তু বেশ ছিল। কিন্তু সবকিছু উপেক্ষা করে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল পেরিয়ে কিন্তু এই গাড়িবহর ইতিমধ্যে সামনে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িবহরের দুপাশ জুড়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের কিন্তু উপচে পড়া ভিড়। তারা একটি নজর তারেক রহমানকে দেখার জন্য কিন্তু রাস্তার দুই পাশ ঘিরে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত যে হলি ক্রস হসপিটালটি রয়েছে এই রমনা রোডে, সেই রোডটি ধরে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে। আমাদের ঠিক সামনেই রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই গাড়িবহর। আমরা সেই গাড়িবহরের সাথে সাথেই তার বাসভবন থেকে রওনা হয়েছি শাহবাগের উদ্দেশ্যে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে দুপাশের নেতাকর্মীদের মোটরসাইকেল, তাদের উপস্থিতি গাড়িবহরের যে পথটি সেটিকে কিন্তু অনেকটাই রোধ করেছে, এবং দুই পাশের নেতাকর্মীদের, উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ের
তার জন্য এখানে দাঁড়াইলে পাওয়া যাবে তার গাড়ি সামনে ছিল আমরা দেখতে পাচ্ছি যে আমি তো দাঁড়াইলে আর ব্যাপক দেখতে পাচ্ছেন যে তারা স্লোগানে কিন্তু তারেক পাশাপাশি গাড়ি থেকে নেতা অভিবাদন গ্রহণ করছেন তারেক মহাখালীর তরফ থেকে কিন্তু এরপরে গাড়িগুলো প্রবেশ করছে মিন্টু সড়ক হয়ে শাহবাগের মোড়ে পৌঁছবে তারেক রহমানের গাড়িবহর। সেই গাড়িবহরের সাথে সাথে আমরা রয়েছি মিন্টু সড়কে কিছুটা নেতাকর্মীদের উপস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর, তবে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এই দুটি সড়কের দুপাশ জুড়ে তাদেরকে কিন্তু আসলে সরিয়ে নিয়ে যাওয়া কিংবা সরিয়ে দেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। এবং আমরা জানি যে শাহবাগেও কিন্তু তার জন্য নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক। তারা কিন্তু অপেক্ষা করছেন প্রিয় নেতাকে এই গাড়িবহরের সাথে যেন তারাও থাকতে পারেন, সেই চেষ্টাটুকু কিন্তু প্রতিটি নেতাকর্মীর মধ্যে দেখতে পাচ্ছে। এবং দৌড়ে তারা সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সাথে সাথেই যাওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু হয়ে হোটেল সোনারগাঁ হয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করছে। মিন্টু সড়কের যে ডিবি কার্যালয়, সেই কার্যালয়টি ইতিমধ্যেই অতিক্রম করেছে এই গাড়িবহর। আমরা দেখতে পাচ্ছি যে দুপাশের সড়ক জুড়ে কিন্তু প্রচুর কর্মী, তারা চেষ্টা করছেন সেই গাড়িবহরের সাথে সাথে চলার, তারা স্লোগান দিচ্ছেন। এবং আজকের এই কর্মসূচি ঘিরে কিন্তু নেতাকর্মীদের অবস্থান মূলত যেটি জানেন যে জুলাই অভ্যুত্থানের যে গাড়িবহরটি কিন্তু এরই মধ্যে মিন্টু রোডের কার্যালয় হয়ে এগিয়ে চলছে শাহবাগের দিকে। শাহবাগে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুমাইয়া ঐশী, আমরা যেতে চাই তার কাছে। এই মুহূর্তে শাহবাগের কি অবস্থা আমরা তার কাছ থেকে জানবো। আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শাহবাগে এরই মধ্যে নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের তৎপরতা বেড়ে গেছে। এবং আমরা দেখছিলাম যে একটু আগেই নেতাকর্মীরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বিভিন্ন শাহবাগের মোড়ে, গোল হয়ে বিভিন্ন জায়গায় কেউ কেউ বসেছিলেন, কেউ দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারেক রহমান, বিএনপি দলীয় যে সমস্ত স্লোগান আছে তারা সেই স্লোগানগুলো দিয়ে উজ্জীবিত থাকছেন, নেতাকর্মীদেরকে আরও উজ্জীবিত করছিলেন। এবং যখনই আসলে খবর এসেছে যে তারেক রহমানের গাড়িটি কাছাকাছি এসে পৌঁছেছে, ঠিক তখন থেকে কিন্তু এখানে তৎপরতা শুরু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এরই মধ্যে কিন্তু পুলিশ, বিজেপি সহ যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু নেতাকর্মীদেরকে দুই পাশে সরিয়ে দিচ্ছেন। এবং সরিয়ে দিয়ে মাঝে যে জায়গাটি দিয়ে আসলে ওসমান হাদির কবরস্থানের দিকে, ওসমান হাদির কবরের দিকে যাবেন তারেক রহমান, সেই জায়গাটি আসলে খালি করা হচ্ছে, সেই জায়গাটি রাস্তাটি ফাঁকা করা হচ্ছে, যাতে করে নেতাকর্মীরা হোক বা সাধারণ জনগণ হোক তারা কোনোভাবেই সেই গাড়ির সামনে এসে পথ রোধ করতে না পারে। কিংবা যেই উচ্ছ্বাস আমরা দেখেছি নেতাকর্মীদের মাঝে এবং যেই উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা মানুষের মধ্যেও ছিল, সেই মানুষগুলো যাতে কোনোভাবেই এই যে যাত্রাপথ, সেই যাত্রাপথে বাধা তৈরি করতে না পারে, সেই জায়গাটি আইন শৃঙ্খলার বাহিনী রক্ষাকারী বাহিনীরাও আছেন এবং তারা সেটি দেখছেন। এবং একই সঙ্গে যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমানভাবে চেষ্টা করছেন যাতে করে ভিড়কে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আমরা কিন্তু গত কয়েকদিন ধরেও দেখেছি যে যেখানে তারেক রহমান গিয়েছেন, যেই তার প্রাধান্য অনুযায়ী 3 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি যে জায়গাগুলোতে গিয়েছেন, বিএনপি নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মীরা সেই জায়গাটিতে সব প্রণোদিত হয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই জায়গাটি নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেই
এবং সেই জায়গাটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ছাত্র দলের যিনি সভাপতি তার কথা হয়েছিল, রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি কিন্তু কিছুক্ষণ আগে বললেন যে আসলে নেতাকর্মীদের, ছাত্র দল কিংবা বিএনপির নেতাকর্মীদের এখন কোনো নির্দেশনার প্রয়োজন পড়ছে না। যেখানেই তারেক রহমান যাচ্ছেন সেখানেই তারা সব প্রণোদিত হয়ে সেখানেই কিন্তু তারা নিজ উদ্যোগে তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হয়ে পড়ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই তারেক রহমানকে বহনকারী গাড়ি একদম কাছাকাছি চলে এসেছে, একদম সামনে যেই গাড়িটি সেটিও আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ি বহরের সঙ্গে আছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ান, আপনি কি দেখতে পাচ্ছেন একটু জানাবেন আমাদের। যে জুলাই 36 গাড়ি বহর এবং এই শাহবাগ হাদি চত্বর ঘিরে কিন্তু সব অবস্থান আমরা দেখতে পাচ্ছি জুড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে তারেক রহমানের গাড়ি বহর এবং সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধের এবং সেই শহীদ চেয়ারম্যান তারেক রহমান সমাধিসৌধ পর্যন্ত পৌঁছে দিতে এবং দ্রুত চারদিকে বাহিনীকে মূলত জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদি এবং যিনি ওসমান হাদি এবং যিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইনসাফের বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক, অর্থাৎ যেখানে থাকবে না কোনো বৈষম্য। এরই মধ্যে কিন্তু তারেক রহমানের গাড়িবহরটি ঠিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ, ঠিক সমাধিসৌধের একেবারে কাছাকাছি চলে এসেছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সাইফুদ্দিন রবিনের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ওসমান হাদির কবর জিয়ারতের উপলক্ষে এখানটায় আসায়, অর্থাৎ শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই শায়িত রয়েছেন ওসমান হাদি এবং সেখানটাতেই আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সঙ্গে ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তার কথা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও তিনি জিয়ারত করবেন। এবং এই উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। অপেক্ষা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, যিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অভ্যর্থনা কমিটি, সেই কমিটির আহ্বায়ক বটে, এবং তার সঙ্গে রয়েছেন রিজভী আহমেদ, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব। এর পাশাপাশি শাহবাগ থেকে এই ওসমান হাদির কবর পর্যন্ত কিংবা কাজী নজরুল ইসলামের সমাধি পর্যন্ত পুরো এলাকা জুড়েই আসলে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। এবং সমাধি প্রাঙ্গণে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নিয়াজ মাহমুদ খান তিনি রয়েছেন, উপাচার্য মামুন আহমেদ সহ অন্যান্য শিক্ষকরাও অপেক্ষা করছেন আসলে এই সমাধি কমপ্লেক্সে। এবং পুরোটা সময় জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশ দৃশ্যমান। পুলিশ, র্যাব, বিজিবি কয়েক স্তরের নিরাপত্তা বলয় আসলে তারা তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে, কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে, তাদের স্লোগানে ওসমান হাদিকে স্মরণ করা হচ্ছে। আধিপত্যবাদ বিরোধী সেই বক্তব্য উঠে আসছে। তারেক রহমান সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন যে বক্তব্য দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট বেশ তৎপরতা। তার মানে তারেক রহমানের গাড়ি বহরের সম্মুখ ভাগ এই সড়কে প্রবেশ করেছে এবং
এবং লাল সবুজের সেই পতাকা হাতে ছাত্রদলের নেতৃবৃন্দ আসলে স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। পুলিশি তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা, ইতিমধ্যেই এই এলাকায় প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরটি কিছুক্ষণের মধ্যেই ওসমান হাদির কবরের ঠিক সামনের সড়কে এসে দাঁড়াবে। আমরা যেটি দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা। আজকে তিনি আর সেই বাসটি ব্যবহার করেননি, এসইউভি একটি বাস ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানটায় এসেছেন এবং তার আরও বেশ কিছু কর্মসূচি আজকের দিনে রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে ওসমান হাদির এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই সমাধির সামনের যে সড়কটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেই সড়কের পাশ দিয়ে মূলত তিনি তার গাড়ি বহরটি এগিয়ে আসছে, বহরটি এগিয়ে আসছে এবং নেতাকর্মীরা এখানে তাও সেই সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি রয়েছে, যদিও এগুলো পুরোপুরি ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা তারেক রহমানের গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িতে ফুল ছিটিয়ে এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভ্যর্থনাও জানালো জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটি। তিনি ইতিমধ্যেই প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও বটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছিলেন। এখানে এই ক্যাম্পাসে বেশ কিছু দারুণ সময় তিনি পার করেছেন। সেই শিক্ষার্থী তারেক রহমান আজ দেশের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্বে এবং বাংলাদেশ তাকিয়ে আছে তার দিকে। নেতাকর্মীরা যেমনটি বলেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে বা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কতটা অক্ষুণ্ণ থাকবে, সেটি অনেকটা নির্ভর করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরই এবং সেই কারণেই তার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যেমন তারা বেশ গুরুত্ব দিচ্ছে, তার রাজনৈতিক গতিবিধি বা কর্মকাণ্ডের দিকেও তাকিয়ে আছে প্রত্যেকে। এবং বিএনপি মহাসচিব যেমনটি বলছিলেন যে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসাটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। এবং ওসমান হাদি যেমন আধিপত্যবাদ বিরোধী, তার কঠোর অবস্থানের জন্য সাধারণের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারও ঠিক আগে তিনি তার সমাবেশে স্পষ্ট স্লোগানে বলেছিলেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে প্রাধান্য দেওয়া বা বাংলাদেশকে প্রাধান্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতি, সেই জায়গাটায় দুজনেরই দারুণ এক ধরনের মিলন রয়েছে বা মিল রয়েছে, সেটি বারবার স্মরণ করছেন নেতাকর্মীরা। এবং বিএনপির শিক্ষার্থী সংগঠন যেটি ছাত্রদল, সেই ছাত্রদলের নেতৃবৃন্দ বেশ উজ্জীবিত আজকের দিনে। আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন, সেক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ প্রায় বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার ফলে তাদের এক ধরনের দারুণ উজ্জীবনা আসলে আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দদের, যারা আসলে জুলাই আন্দোলনেও ব্যাপকভাবে সম্পৃক্ত ছিল এই ক্যাম্পাস থেকে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। সেই জায়গাটায় সেই নেতৃবৃন্দ আজ তাদেরকে যিনি দিক নির্দেশনা দিয়েছিলেন জুলাই অভ্যুত্থানের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন এবং দুঃখ ব্যথাতুর হৃদয়ে তারা স্মরণ করছেন ওসমান হাদিকেও। ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গত 12ই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন। এরপর 20 ডিসেম্বর তাকে সমাধিস্থ করা হয় এখানটাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সের ঠিক পাশে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এগিয়ে আসছে ক্রমেই, সামনে যে পুলিশ প্রোটোকলের বাহনটি সেটি পৌঁছেছে ঠিক যেখানটায় নামার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেটি পার হয়ে যাচ্ছে এবং র্যাব, বিজিবি, পুলিশ প্রত্যেকের সতর্ক প্রহরা এবং সমাধি কমপ্লেক্সের বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই সমাধিস্থলের যেই বাউন্ডারিটি বা সীমানাটি রয়েছে, সেটি কিন্তু যেমন তাদের উপস্থিতির মধ্য দিয়ে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রয়েছে এবং সেখানে ওসমান হাদিকে দাফন করার পরপরই আসলে সেখানে আর সাধারণ মানুষের প্রবেশটুকু নিষিদ্ধ। এর ফলে যেটি হয়েছে, পুরো এলাকায় এক ধরনের অন্যরকম নেতাকর্মীদের উপস্থিতি যা বা সাধারণের উপস্থিতি যা, সেটি কিন্তু মূল সড়কের মধ্যেই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আসলেন একেবারে ওসমান হাদির কবর জিয়ারত করতে, শ্রদ্ধা জানাতে। তিনি
প্রথম দিন ঢাকায় নেমে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন তিনি যে বক্তব্য রেখেছেন রাজধানীর 300 ফিটে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, সেখানেও তিনি স্মরণ করেছেন ওসমান হাদিকে। এর আগে ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই তার বক্তব্যে, তার বিবৃতিতে তিনি বারবার স্মরণ করেছেন ওসমান হাদিকে, এবং তিনি ঢাকার মাটিতে বা দেশের মাটিতে পা ফেলে যে সমাবেশে অংশ নিয়েছিলেন সেখানে তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছিলেন ওসমান হাদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, গণতন্ত্রে আস্থা রেখেছিল বলেই সেই জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনের প্রতি বা নির্বাচনী রাজনীতির প্রতি বা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ওসমান হাদির যে সমর্থন এবং ওসমান হাদির যে একাত্মতা, সেটিকে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন ওসমান হাদির সেই স্বপ্নের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে, ওসমান হাদির সেই স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়ন করতে হলে অবিলম্বেই নির্বাচনের যে নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছিল সেটিকে বাস্তবায়ন করা জরুরি, এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচিত সরকার, তাদের কাঁধে সেই দায়ভার পড়বে যে ওসমান হাদির সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার। এবং সেই জন্য সব রাজনৈতিক দল কিংবা সব শ্রেণী পেশার মানুষকে, সকলকে আসলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী গাড়িটি আপনারা দেখছেন, শাহবাগ পেরিয়ে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করলেন, তারপর থেকেই নেতাকর্মীরা তাকে তার গাড়িটিকেই মূলত বলা চলে পথে পথে সেই নেতাকর্মীদের ঢল থেকেই শুরু হওয়া, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার পর থেকেই নেতাকর্মীরা সেই গাড়িতে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানালো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার তার বিভিন্ন বক্তব্যে তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন, ছাত্রদেরকে প্রাধান্য দিয়েছেন। সারা দেশের প্রান্ত জুড়ে কেন্দ্রের শিক্ষার্থীদের কী করে জীবন মান উন্নয়ন করা যায়, কী করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়, সেই সব বিষয়ে তাঁর পরিকল্পনার কথা বারবার তুলে ধরেছিলেন। এবং দেশের মাটিতে পা ফেলার পর থেকেই তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। সমষ্টিগত সেই পরিকল্পনাকে তিনি কী করে সামনের দিকে নিয়ে যাবেন সেটি নিয়েই এখন অনেকটা তার ব্যস্ত সময় পার করা, এবং বিভিন্ন প্রফেশনালদের নিয়েই তিনি তার সেই পরিকল্পনা সাজিয়েছিলেন, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বস্তরের সহযোগিতা প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের গাড়িটি এখন ঠিক এই মুহূর্তটায় আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সমাধি কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করার এক ধরনের চেষ্টা, এবং সেটি বোধহয় কমপ্লেক্সের ভিতরেই প্রবেশ করবে। বাইরে স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, উপচে পড়া ভিড়। গতকাল গাড়িটি প্রবেশ করছে। গতকাল তিনি যখন তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রবেশ করেছেন, তখন বাসে করে এসেছিলেন, এবং সে সময় বাস থেকে নেমে সমাধি কমপ্লেক্স পর্যন্ত পৌঁছতে পায়ে হেঁটে যেতে হয়েছিল, এবং বেশ ওনাকেও অনেকটা ধাক্কাধাক্কির মধ্যে যেতে হয়েছিল। যাই হোক, আজকে তিনি ওসমান হাদির এই কবর জিয়ারত করতে এসে সমাধি কমপ্লেক্সে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে তিনি গাড়ি প্রবেশ করলেন, এবং সেখান থেকে নেমেই প্রথমে ওসমান হাদির কবর জিয়ারত করবেন, এরপর পরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করবেন, এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি যাওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনে। এখন সেটি আসলে শেষ পর্যন্ত সেখানে যান কিনা সেটি দেখার বিষয়। নির্বাচন কমিশনে গিয়ে নিজের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপরই ধানমন্ডিতে তার প্রয়াত শ্বশুর বাংলাদেশের সাবেক বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। সেখানে সেটি ব্যক্তিগত কর্মকাণ্ড, খুব স্বাভাবিকভাবেই তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করবেন, এবং সেখান থেকে যাওয়ার কথা রয়েছে এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে। প্রথম দিনেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন সাধারণের সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে, সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে, এবং আজ তৃতীয় দিনে আরও একবার তিনি সেখানটায় যাবেন, এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাকে দেখে তারপরে ফিরবেন গুলশানের বাসায়। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই গাড়িটি দাঁড়িয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যেই নামবেন। নেমে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করবেন। ইতিমধ্যেই সেখানে বিএনপি মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরা অবস্থান করছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তারেক রহমানকে স্বাগত জানিয়ে এখান থেকে সেখানে নিয়ে যাবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রয়েছেন। আমরা সেই ক্ষণের অপেক্ষায়, এবং ওসমান হাদিকে কথা যেটি বলতে হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন 12 ডিসেম্বর, সেদিন গুলিবিদ্ধ হওয়ার পরপর বিএনপি নেতৃবৃন্দ বেশ
কঠোর প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন এবং সেই প্রতিক্রিয়ার পর রাতেই জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় এবং সেই স্থায়ী কমিটির বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি সেদিকেই যাচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং সেই যেটি বলছিলাম যে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই দেশের রাজনীতিতে এক ধরনের অন্ধকার শঙ্কা বা কালো মেঘের ছায়া দেখা যায় এবং এর পরপরই রাজনৈতিক নেতৃবৃন্দ বেশ চিন্তায় পড়েন। তারপর বিএনপি নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক করেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। সেই স্থায়ী কমিটির বৈঠক শেষে রাতে ঘোষণা দেওয়া হয় এই রাতে ঘোষণা দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই স্বদেশে ফিরে আসার দিন তারিখ, অর্থাৎ 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন, সেই ঘোষণাটি সেদিনই দেওয়া হয়। এরপর থেকেই বিএনপি নেতৃবৃন্দ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে নানান ধরনের বক্তব্য দিয়ে আসছিলেন। কঠোর নিন্দা, প্রতিবাদ, বিচার দাবি, দোষীদের গ্রেফতার, সেসবের পাশাপাশি নির্বাচন ঘিরে এক ধরনের শঙ্কার কথা বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের শঙ্কার কথা তারা জানিয়ে আসছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতি খানিকটা অস্থির সময় পার করে এবং এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলেন, দেশের মাটিতে পা রাখলেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সমাধিস্থলে, অর্থাৎ নির্দিষ্ট কবরের দিকে। প্রথমেই ওসমান হাদির কবরে তার ফুল দেওয়ার কথা রয়েছে, এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে তার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। আমরা একটু বাইরে থেকেই দেখছি এবং নিশ্চয়ই আপনারা ছবিতে হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তিনি প্রথমে কোথায় ঠিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেটি আমরা দূর থেকেই আসলে পর্যবেক্ষণ করছি, আপনারা নিশ্চয়ই ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। যেটি বলছিলাম যে ওসমান হাদি যে আধিপত্যবাদ বিরোধী বক্তব্য রাখতেন, ওসমান হাদি যে গণতন্ত্র এবং নির্বাচনের কথা বলতেন, সেটি বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যে বারবার উঠে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন বলেছিলেন সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, অক্ষুণ্ণ রাখা এবং সর্বাগ্রে রাখা, সেই একই রকম বিষয়টা ধারণই করতেন ওসমান হাদিও। এবং সে কারণে ওসমান হাদি যে গণতন্ত্র নির্বাচনের প্রতি আস্থা রেখে তার রাজনৈতিক কর্মকাণ্ডে বা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নিয়েছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেটিকেই বারবার স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওসমান হাদির কবরের কাছেই যাচ্ছেন তিনি, তার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মাহমুদ খান, তারা প্রফেসর মামুন আহমেদ সহ অন্যান্য শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শায়িত বীর ওসমান হাদি, সেই ওসমান হাদিকে শ্রদ্ধা জানানো, যে শ্রদ্ধার মধ্য দিয়ে পরোক্ষভাবে এই জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতিও এক ধরনের শ্রদ্ধা নিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার কথা ছিল আজকে বিকেলেই পঙ্গু হাসপাতালে অসুস্থ জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার, সেখানে এখন আর তেমন কেউ অসুস্থ না থাকার কারণে তিনি সেই কর্মসূচি স্থগিত করেছেন। এখান থেকেই সরাসরি চলে যাবেন নির্বাচন কমিশন ভবনে, সেখানে যাওয়ার কথা রয়েছে তার এনআইডি ভোটার নিবন্ধন সেই সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাই করছেন বগুড়া থেকে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখটিকেও একেবারে ঘনিয়ে আসছে, সে কারণে মূলত সেটি বেশ জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির কবরের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ওসমান হাদির কবরে, সেই ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বরও বটে। কিন্তু সব কিছু ছাপিয়ে তিনি যখন ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের সংকটের ছায়া ফেলে। কিন্তু
শেষ পর্যন্ত সেই সংকট নিরসন হবে এমন প্রত্যাশা করছেন বিএনপি নেতৃবৃন্দ। ফুল দিয়ে শেষ এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মাহমুদ খান তিনি রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুপাশে তারা রয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর দোয়া ও মোনাজাত করবেন। দোয়া মোনাজাত শেষে ওসমান হাদির কবর জিয়ারত শেষে মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাইরে বিশেষ করে ছাত্র সংগঠন যেটি বিএনপির ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বিএনপির আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মোনাজাত করছেন। সেই মোনাজাতের মধ্যে দিয়ে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা, আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা কামনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ওসমান হাদির ঘটনাকে গুরুত্ব দিয়েই মূলত দেশে ফেরার পর প্রথম এবং একমাত্র এখন পর্যন্ত একমাত্র যে বক্তব্য দিয়েছেন জাতির সামনে দেশের মাটিতে, সেই বক্তব্যে তিনি ওসমান হাদিকে স্মরণ করেছেন। ওসমান হাদির গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচনের প্রতি আস্থা রাখার বিষয়টি স্মরণ করেছেন। বলেছেন দেশে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে হবে, স্থিতিশীল রাখতে হবে, কোনোভাবেই যেন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার এবং নেতাকর্মীদের নজর রাখার আহ্বান জানিয়েছেন। বলছেন সব শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা, সব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবরে দোয়া ও মোনাজাতে অংশ নিয়েছেন। তার সঙ্গে ওলামা দলের, জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ রয়েছেন। ওলামা দলের যিনি সভাপতি তিনি দোয়া মোনাজাত পরিচালনা করছেন। সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মাহমুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওয়াহিদুর রহমান যিনি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক তিনি রয়েছেন। অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের যিনি ইমাম তিনি আসলে দোয়া মোনাজাত পরিচালনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা আগেই বলেছি তিনিও আছেন এবং ডাকসু নির্বাচনে যারা বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই নেতৃবৃন্দ রয়েছে। ভিপি পদপ্রার্থী ছিলেন আবিদুর রহমান খান তিনি রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন মাইনুর রহমান জিএস পদে তিনিও রয়েছেন। অন্যান্য নেতৃবৃন্দও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ওসমান হাদির কবরে জিয়ারত করছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, নাসিরউদ্দিন নাসির, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তারাও রয়েছেন তারেক রহমানের সঙ্গে এই শ্রদ্ধা নিবেদন পর্বে। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন, সেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে বিএনপি বাংলাদেশে আগামী নির্বাচনকে বিলম্বিত করা, বাংলাদেশে ফ্যাসিবাদ কিংবা পতিত সরকারের ষড়যন্ত্র বা দেশি বিদেশি আন্তর্জাতিক নানান ধরনের ষড়যন্ত্রের শঙ্কার কথা জানিয়েছিল এবং সেদিন রাতেই কিন্তু জরুরি ভিত্তিতে বিএনপি স্থায়ী কমিটি জরুরি বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ক্ষণ নির্ধারণ করেন। এর আগেই তিনি দেশে আসবেন এমন নানান ধরনের আলোচনা চলছিল, কিন্তু নানান ধরনের সীমাবদ্ধতার কারণে সেটি হয়ে ওঠেনি। যদিও পরবর্তীতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে সব ঝুঁকি বিবেচনায় নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার ঘোষণা দেন। 25 ডিসেম্বর দেশে আসলেন ঐতিহাসিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। তারপর থেকেই টানা নানান কর্মসূচির মধ্যে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং নিঃসন্দেহেই ব্যস্ত তার এই কর্মসূচিগুলো চলছে। আসলে সেই কর্মসূচির মধ্যে প্রথম দিনেই তিনি যেমন বিমানবন্দর থেকে এসে পথে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এরপর এভারকেয়ার হাসপাতালে তিনি গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে ওসমান হাদির সমাধিতে কবরে জিয়ারত করে তিনি এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন তিনি। তার সঙ্গে যথারীতি সেই নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা সহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যিনি
বিদ্রোহের বা দ্রোহের এক অনন্য প্রতীক। তার কবিতায়, তার সাহিত্যে, তার গানে তিনি যেমন নিজেকে অসাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, যেমন নিজেকে বিদ্রোহের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, দ্রোহের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার গানে যেই মাধুর্যতার স্পষ্ট হয়েছিল, তার সৃষ্টিতে যে অনন্য সৃষ্টি আসলে এই বাংলা সাহিত্যে, সেই কবি বাংলাদেশের রাজনীতিতে কি করে প্রভাব ফেলতে পারে সেটি নিঃসন্দেহে সেই তার লেখার যারা পাঠক তারা নিঃসন্দেহে অনুধাবন করতে পারেন। কেননা কবিতার সেই শব্দগুলোই আসলে রাজনৈতিক আন্দোলনে, গণতান্ত্রিক সংগ্রামে বারবার উচ্চারিত হয়, সেগুলোই সঞ্চারিত হয় সাধারণ মানুষের মনে মননে, এবং তারই প্রতিশ্রুতি বা তারই প্রতিফলন আমরা লক্ষ্য করি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সাধারণের উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে, সাধারণের এগিয়ে আসার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সাহসে ভর করে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গাড়ি মুখে রওনা করবেন। এখনও তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি সেই শুভেচ্ছা বিনিময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তিনি খানিকটা শুভেচ্ছা বিনিময় করছেন, আলাপ আলোচনা করছেন। যেহেতু নিজেও তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এর ফলে তার সেই দুর্বলতার বিষয়টিও হয়তো বা প্রকাশ করছেন। একদিকে বেদনা, একদিকে সম্মুখে যাওয়ার প্রেরণা, সব কিছু আসলে সময়ের সঙ্গে সঙ্গে কি করে পরিবর্তন হয় সেটি এক ধরনের বাস্তব উদাহরণ হয়তো বা এইসব কুশলাদি কিংবা শ্রদ্ধা নিবেদন কিংবা সমাধিতে দাঁড়িয়ে খানিকটা নীরবে সময় পার করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে আসছেন। আপনারা নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছেন সেই শ্বেত শুভ্র সাদা শার্ট পরিহিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ মাহমুদ খান সহ অন্যান্য শিক্ষকরা। আজকে এই তার কর্মসূচি ঘিরে গতকাল পর্যন্ত যে ব্যাপক জনসমাগম ঘটেছিল, আজকে দলীয় নির্দেশনা ছিল খানিকটা যেন সাধারণ নেতাকর্মীরা যেন খানিকটা স্থির থাকে কিংবা খানিকটা শৃঙ্খলা মেনে চলে কিংবা পথে ভিড় না করে, সেই দিকটায় বেশ কড়া নির্দেশনা ছিল, যার ফলশ্রুতিতে পথে পথে গত দুদিনের মতো অতটা ভিড় লক্ষ্য করা যায়নি বা অতটা চাপ সামলাতে হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই গাড়ি বহরকে। এবং গত দুদিন তিনি বাসে করে বুলেট প্রুফ একটি বাসে করে তিনি সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটু বাগানের দিকেই বোধহয় যাচ্ছেন, তিনি সেখান থেকে আবার তার গাড়িতে আসবেন, হয়তোবা একটি বৃক্ষরোপণ কর্মসূচিও থাকতে পারে।